চোরকে ধরিয়ে দেওয়ার ক্ষোভে বাড়িতে হামলা, ভাঙচুর, ৩ জনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ। লুট প্রায় ২৯.৫ লাখ টাকার মালামাল। তিতাস কুমিল্লা প্রতিনিধি। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। কুমিল্লার তিতাস উপজেলার কাপাসকান্দি গ্রামে এক চিহ্নিত চোরকে ধরিয়ে দেওয়ার জেরে প্রতিশোধমূলক হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা, ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২৯,৫০,০০০ টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ ইকরাম হোসেন মুন্সি বাদী হয়ে তিতাস থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন। গত ৫ জুন শুক্রবার সন্ধ্যা ৬:৩০টার দিকে উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়নের কাপাসকান্দি গ্রামের অরুণ মুন্সির বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিনের চুরির অভিযোগ গ্রেফতারের জেরে ভুক্তভোগী পরিবার এই মামলার এজাহার সূত্রে জানা যায়, কাপাসকান্দি গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে আবুল হোসেন ওরফে আবুলেস এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ ছিল। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে অন্তত ১৫টি বড় ধরনের চুরির অভিযোগ রয়েছে। সম্প্রতি স্থানীয় একটি মসজিদের ইমামের টাকা চুরির ঘটনায় তাকে আটক করে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের হাতে তুলে দেন সাইফুল ইসলাম মুন্সি ও আলাউদ্দিন মুন্সি। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সহযোগিতায় তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, জামিনে মুক্ত হয়ে আবুলেস তার সহযোগীদের নিয়ে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করেন। এ ঘটনায় একটি সংঘবদ্ধ চোর চক্র এবং তাদের সহযোগীদের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা। কুপিয়ে জখম আইসিইউতে সাইফুল হামলায় গুরুতর আহত হয়েছেন সাইফুল ইসলাম মুন্সি, আলাউদ্দিন মুন্সি ও অরুণ মিয়া মুন্সি। আহতদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের সূত্রে জানা গেছে। অপর আহত আলাউদ্দিন মুন্সি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং অরুণ মিয়া মুন্সি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। যাদের বিরুদ্ধে মামলা এজাহার কাপাসকান্দি গ্রামের অপু মোল্লা, ফরহাদ মিয়া, আলমগীর হোসেন, শামসুল হক, আব্দুস সাত্তার, সামির হোসেন, আবুল হোসেন ওরফে আবুলেস, জহির মিয়া, মফিজ উদ্দিন এবং সালাম মিয়াকে আসামি করা হয়েছে। এছাড়া আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলার অন্তর্ভুক্ত করা হয়েছে। হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের বিরোধের জেরে অভিযুক্তরা লাঠিসোঁটা, লোহার রড, পাইপ, রামদা, চাপাতি ও চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বাড়িতে হামলা চালায়। প্রথমে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে বাধা দিলে সাইফুল ইসলাম মুন্সির ওপর হামলা চালানো হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই আলাউদ্দিন মুন্সি এবং বাবা অরুণ মিয়া মুন্সিকেও মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আঘাত করে সাইফুল ইসলাম ও আলাউদ্দিন মুন্সিকে গুরুতর জখম করে। এতে সাইফুল ইসলামের মাথা, ভ্রু, হাত ও পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। আলাউদ্দিন মুন্সির মাথা, হাত ও পায়েও গুরুতর আঘাত লাগে। হামলার এক পর্যায়ে আসামিরা বসতঘরে স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ৫ লাখ টাকা এবং পরিবারের সদস্যদের প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্বর্ণালংকারগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে এজাহারে উল্লেখ রয়েছে। নিরাপত্তাহীনতায় ৫টি পরিবার। সোমবার ৮ জুন দুপুরে সরেজমিনে গিয়ে কথা হলে আহতদের চাচা হাবিবুর রহমান বলেন, আমার বড় ভাই অরুণ মুন্সির ছেলেদের মধ্যে আলাউদ্দিন মুন্সি, সাইফুল ইসলাম মুন্সি ও ইব্রাহিম মুন্সি প্রবাসে কর্মরত। আরেক ছেলে ইকরাম হোসেন ঢাকায় শিক্ষকতা করেন। অসুস্থ বাবা মাকে দেখতে ছুটিতে বাড়িতে এসেছিলেন তারা। এর মধ্যেই চুরির প্রতিবাদ করায় আমার ২ ভাতিজা ও বড় ভাই হামলার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের 5টি পরিবার প্রায় ৩০ জন সদস্য চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রামের অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পান না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। ঘটনার পর আহতদের ছবি ও ঘটনা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। অনেকেই দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। চোরটা হচ্ছে আপনার আবুলেস, আপনার হচ্ছে আপনারা চিনে থাকবেন যে তারা মিয়া চোরের
খানদানি চোর, তার আত্মীয় স্বজন, তার মেয়ের নাম হচ্ছে মুফিস, তার ভাই হচ্ছে আবুলেস, জহির, তারা খানদান তাদের আত্মীয়। ঘটনাটা ঘটছে আপনার হচ্ছে গিয়া হুজুরের মসজিদ থেকে প্রায় 60,000 টাকা এবং কি একটা মোবাইল আপনার হচ্ছে গিয়া নিয়ে গেছিল। ওইটা আপনার হচ্ছে গিয়া বিচার আচার করে নাই। পরে এর কিছুদিন পরে আপনার হচ্ছে গিয়া এক অসহায় মানুষের বাড়ি থেকে একটা জেনারেটর চুরি করছে। চুরি করাতে আপনার হচ্ছে গিয়া এটা আমরা একটু প্রতিবাদ করছি। প্রতিবাদ করে তাকে আমরা সবার সম্মতিতে থানায় নিয়ে পৌঁছে দিয়ে আসছি। আপনার হচ্ছে গিয়া থানা থেকে সে জামিনে সুইটা এসে ওইটা রেস্ট ধরিয়ে আপনার বাড়িতে আমার বাড়িতে এসে আমার বাইরে আমারে যেহেতু আমরা দুই ভাই হচ্ছে প্রতিবাদ করছিলাম, আমার বাইরে আপনার হত্যার উদ্দেশ্যে আপনার হচ্ছে বাড়ির ঘরের ভিতরে সন্ধ্যার সময় এসে আপনার হচ্ছে গা রামদা টামদা দেশীয় অস্ত্র যা আছে সব নিয়ে এসে কোপাকুপি করছে। কোপাকুপি করছে আপনার হচ্ছে গা যারা চোরদেরকে পালতেছে, আশ্রয় দিচ্ছে, আপনার হচ্ছে গা আলমগীর, শামসুল, আর হচ্ছে গা অপু, ফরহাদ, তারপর হচ্ছে গা আপনার সাত্তার, তারপর হচ্ছে গা সালাল, আরও কিছু মানুষ আছে। একটা মামলা হয়েছে? হ্যাঁ, এটা আমাদের থানায় মামলা হয়েছে। আইয়ে তাকে রক্ষণ বালা না গেছে না আইয়া জানি এন্দা আইসে তুমি বিস্ফোরণ হ্যান্দা দুজন আবার তারা সব গিরান্দার আমার বিল্ডিং আইয়া জানি আমার ভিতরে ঘর যাইতেছে না, ঘর দিয়া দুয়ার রক দিয়া আমার ভিতরে খুব আইসে বাইরে আইসে দুনিয়াকে এই বিচার নাই। শাহজা, আলমগীর, শামসুল, সাত্তার, ফরহাদ, অপু, সামরুল, এড়িয়ে সব আবার আইসে চোরারও যাইছে, আবুলাস আইসে, মজমে আইসে, জহির আইসে, জহিরের ভূত আইসে, চোরের হগল বন্যা গোষ্ঠী লিয়ে তার আইসে। তাদের সাথে কি শত্রুতা আপনাদের? তার সাথে কিন্তু শত্রু না, এই চোরের বিচার করলো কে, ন্যায় বিচার করলো কে। যেমন উজ্জ্বলকে বাড়িতে আটকাইছে, আটকানোর পরে মানে সুইটা আইয়া কেমন সুচিটা ধরাম যাই না, সুইটা এদিক দেউর পাইরা আইয়া ও সেই বাড়িতে উঠছে, সেই বাড়িতে আমার বারকিডাকে বাড়ির কাছে ওঠার পরে এন্দাইছে 8 জন তারে নেবার কেউ আগুসতে এলাকা তারে 15-16 জন তারে আগবাইয়া লইয়া গেছে, বাড়িতে লইয়া গেছে, লইয়া গিয়া ওই আমরা কাবানি আঙ্গ বাইতাই আমরা আতঙ্ক হয়ে গেছি করতে, লইয়া গিয়ে এ দাও মাও লইয়া লড়ি বান্ধা লইয়া এই সবাই আবার হিফিলিস আমরা মনে করছি আমার বাসুরে ফলাইছে গাইতে আছে, রাস্তা আটকাইছে, আমরা কারণ চিকা বাকা লাগাইতেছি। সে শুনি উজ্জ্বল কবাই দিয়ে এই উজ্জ্বল করে দৌড়াইতে গেছে, ধরতে গেছে।